বিজেপির বীরভূম সাংগঠনিক জেলায় বিজয় সম্মেলনীতে যোগ দিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু। অনুষ্ঠান শেষে তিনি বলেন, বিজেপি রাস্তায় নেমে লড়াই করছে। রাষ্ট্রবাদী দল 2026 লক্ষ্য পশ্চিমবঙ্গে পদ্মফুলের সরকার হবে। এনসিআরবির রিপোর্ট, পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল একসাথে কাজ করছে। প্রশাসন তৃণমূলের তল্লিবাহক হয়ে গেছে। মানুষের উপর হামলা হচ্ছে। পশ্চিমবঙ্গ সর্বশান্ত। কুণাল ঘোষ ও কৃষ্ণ কল্যাণী প্রসঙ্গ, তৃণমূল কারোর সাথে কারো মিল নেই। এসআইআর প্রসঙ্গে বলেন, তৃণমূল এসআইআর নিয়ে আতঙ্কে, প্রতি বছর এসআইআর হয়, এবার একটু করা হবে, 2 কোটি মানুষের নাম বাদ যাবে। পাশাপাশি আর কি বললেন শোনাবো। আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের কন্যা বাহা কিস্টুকে খুন করে হত্যা করা হয়েছে। সেই জন্য তার বিদগ্ধ আত্মা, তার আত্মার শান্তির জন্য আমরা 1 মিনিট সকলে নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে নীরবতা পালন করব। এবং আমি আজকে এখানে উপস্থিত সমস্ত মণ্ডলের সভাপতি, সাধারণ সম্পাদক আছেন। দীপাবলির আগে পর্যন্ত সমস্ত মণ্ডলে আপনাদেরকে বিজয়া সম্মেলন করতে হবে। বাহা বোনকে ভুললে চলবে না। বাহা বোনের জন্য আগামী দিনে আমরা মণ্ডলে মণ্ডলে আন্দোলন সংগঠিত করব এবং বিজয়া সম্মেলনের মাধ্যমে সেই বাহা বোনের আত্মার শান্তির জন্য আমরা নীরবতাও পালন করব। রাজপথেও আগামী সময় পুজো বলে আমরা চুপ ছিলাম, পুজোর পরে আমরা রাস্তায় নামবো। সবাই মিলে 1 মিনিট নীরবতা পালন করতেন। দ্রৌপদী মুর্মু, এই দ্রৌপদী মুর্মুকে সবচাইতে উঁচু জায়গাতে বসিয়েছেন ভারতীয় জনতা পার্টি। কেউ এতদিন ভাবেনি, কোন দল ভাবেনি, কোন দল এই আদিবাসীদেরকে এত উঁচুতে বড় জায়গাতে একজন 1 নম্বরের ব্যক্তি হিসেবে কোনদিন নির্বাচিত করেনি, যা করেছে ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টির আমাদের নেতা, বিশ্ব নেতা, আপনার আমার সবার কাছের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে আপনাদের মাধ্যমে, যুবদার মাধ্যমে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একজন আদিবাসী মাকে আমাদের দেশের 1 নম্বর ব্যক্তি হিসেবে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য। এটাই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির, তার কালচার। ভারতীয় জনতা পার্টি এইরকম একটা হচ্ছে যে আমাদের কার্যকলাপে এইভাবে হচ্ছে তারা নিযুক্ত থাকেন। অর্থাৎ পিছনে থাকা মানুষ, তাদেরকে সামনের সারিতে নিয়ে আসতে হবে। যারা পিছিয়ে থাকে তাদেরকে কি করে সামনের দিকে নিয়ে আসা যায়? তাইম সে মিনা কুমকুল হাসে গুকুইয়া নদো ভারতীয় জনতা পার্টি का युको नदो को कुरुमुटुया उनको आज पुलिस ने मिना नबु निलेशन परानी बहा बांग तालन का पूजो हुआ माले तबन पे परानी बहा अब तो अपल बहा तबन अब नयबन चिकाय दा नय दा अब दसाय ने लगी अपल बहा तो बांग बेल बरन हुआ से बांग बेल बरन तो चेक तो हुआ कना हिंग चाबा के दाबन बांग तले अपल बहा बात के तो हुआ अपल बहा हुआ कान तबना अबुआ যত কমিটিকে अपल बहा बांग तालन का बांग हुए पूजे की बांग हुआ तले अपल बहा सरकार तो अपटा के नहीं ভারতীয় জনতা পার্টি। তাহলে ভারতীয় জনতা পার্টিতে যত হল লিগিতে কুরুমুটুয়া, যত লিগিতে গুণনুয়া অঙ্কা থেকে নিত ভারতীয় জনতা পার্টি বন এলেট কান যত সে লেখা তো রাখা বিদিয়ে বনা আদিবাসী লিগে কুরুমুটুই দা আদিবাসী টাইম সে যাতে বাবন তাহেন আবরেন পণ্ডিত যে দীনদয়াল উপাধ্যায়জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি হুকনা পার্টির নেতা, রাষ্ট্র নেতা হুকান তবনা আবু জাহারগি कमी हो रहा अबुरेन जे नुजे अबुरेन नय आदिवासी को रेंगे उड़ी चेतान लातार से मेना को कय नुको लाग लगी दिके कुरुमुटुई लगे कयटा रोल ले तबन उनी पंडित दीनदयाल उपाध्याय जी। पंडित दीनदयाल उपाध्याय जी তিনি বলেছিলেন অন্তদয়ের কথা। যারা পেছনে আছে যে মানুষগুলো তাদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে। রাষ্ট্রের অধিকার তাদের, সেই মানুষগুলোর যারা আমাদের ভারতবর্ষে বাস করছেন।
ভারতবর্ষের সমস্ত মানুষ, আমরা যারা এই রাষ্ট্রের অধিবাসী, তাদের প্রত্যেকের রাষ্ট্রের অধিকার তাদের সবারই পাওনা, প্রত্যেকটা মানুষের অধিকার আছে, তা একমাত্র ভারতীয় জনতা পার্টি ভাবে। তাই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি তিনি বলেছিলেন যে যারা শেষ লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ, তাদেরকে সামনের সারিতে নিয়ে আসতে হবে। লাস্টে একটু কইয়া অনালিকেই করুমুটুইদা। তা আমরা এই আমাদের ভারতীয় জনতা পার্টি যে মানুষকে তার অধিকার সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন মানুষ হিসেবে তাকে যেন সারা দেশের মানুষ তাকেও মানুষ হিসেবে গণ্য করে। গরিব আছে বলে তার কোনো অধিকার নাই, এটা চলবে না। প্রত্যেকটা মানুষের সমান অধিকার, যত দিকে থেকে সমান অধিকার। আমাদের দেশের প্রধানমন্ত্রী 2014 সালে যখন তার ক্ষমতায় যখন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তখন তিনি বলেছিলেন যে আমি দেশের একজন সেবক, আমি দেশের একজন চৌকিদার। ভারতবর্ষে 140 কোটি মানুষের সেবক আর 140 কোটি মানুষের যে দেশ ভারতবর্ষ, তার আমি চৌকিদার, আমি পাহারা দেব আর 140 কোটি মানুষকে আমি সেবা করব। তাই সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে কাজ শুরু করেছিলেন। সবকা সাথ সবকা বিকাশ মানে যত হওয়ার সাথে যত ওর আগে বই বইতে আর এতাম সেই রাখা দেখিতে উন্নয়নে না কমে হওয়া। এটি আমাদের দেশের প্রধানমন্ত্রী তার সংকল্প 2014 সালে। তো আমরা 2014 পর আমরা এখন আমরা 12 বছর প্রায় আজকে 11 বছর পার হয়ে গেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে কাজগুলো করেছেন, সবকা সাথ সবকা বিকাশ হয়েছে না? বাড়ি হয়েছে, জল আজকে বাড়ি বাড়ি যাওয়ার জন্য নল দিয়ে জল দেওয়ার ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, এটা আমাদের সারা দেশের মানুষের জন্য তিনি করেছেন, 4 কোটি মানুষের। রেঙ্গাইগুড়ি ওড়া লেগে রেঙ্গাইগুড়ি ওকে মিনাপুন হর উनको लगाते ওড়া দুয়ার বেনা লাগিতে লোকের টাকা এমন কান্তবু না, লোকের টাকা তো জমুন হইতা। আর এখানকার তৃণমূল কংগ্রেস, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস আমাদের গ্রামীণ এলাকার মানুষের যে ঘর তৈরি হচ্ছে টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, সেটাও মেরে খেয়ে যাচ্ছে। যতটুকু জমুন হইতা বাড়ি বাড়ি নল দিয়ে জল যাবে, এটাও দেওয়ার কথা। 2000 আমাদের হচ্ছে 2019 সালে 37,000 কোটি টাকা দিয়েছেন, এই টাকাও মেরে খেয়েছে এরা। এই যে আপনাদের এখানে যে টাকাগুলো দিচ্ছে মায়েদের লক্ষ্মী ভান্ডারের নাম করে, এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা কোথা থেকে আসছে? বাড়ি বাড়ি জল নল দিয়ে জল দেওয়ার কথা, এই টাকাই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। সিভিক ভলেন্টিয়ার যাদেরকে সিভিক পুলিশ বলা হয়েছিল, আজকে তাদের সিভিক ভলেন্টিয়ার করছেন। এই সমস্ত সব সিভিক ভলেন্টিয়ার বলে তাদের চালাচ্ছেন। তাদের যে টাকা দেওয়া হচ্ছে সেটা এই সমস্ত উন্নয়নের টাকা কেটে সেখান থেকে দেওয়া হচ্ছে। নৌকা থেকে যতই এড়িয়ে দিয়ে না এড়িয়ে দিয়ে না সব। বিজেপি সর্বদাই হচ্ছে রাস্তায় নেমে লড়াই করেছে। আপনারা জানেন যে বিজেপি হচ্ছে রাষ্ট্রবাদী দল। বিজেপি একমাত্র পার্টি যে দল রাষ্ট্রের কথা বলে। আমাদের হচ্ছে যে আমরা সবসময় হচ্ছে রাষ্ট্রের জন্য সমর্পিত। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারী যারা আছেন তারা রাষ্ট্রের জন্য সমর্পিত। আমরা রাষ্ট্রের জন্য লড়াই করছি, অর্থাৎ আমাদের দল, আমরা একমাত্র হচ্ছে যে এই দল ভাবে যে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা পিছিয়ে আছেন, যারা শেষ লাইনে দাঁড়িয়ে থাকেন, সেই মানুষগুলোর কথা একমাত্র ভারতীয় জনতা পার্টি ভাবে। তাই ভারতীয় জনতা পার্টি আমাদের দেখছেন যে 3 থেকে 77 হয়েছে। এরপরে আমাদের যে 2026 আমাদের যেটা হচ্ছে লক্ষ্য, সেটা 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় পদ্মফুল ফুটাবে এবং পদ্মফুলের সরকার হবে। এবং আমাদের হচ্ছে যে যেটা আমরা বলছি যে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে আমরা আমাদের রাজ্যের যে সমস্ত অনুন্নয়নগুলো হয়েছে, এখনও পর্যন্ত কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা সেই জন্য ডাবল ইঞ্জিন সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং মানুষ তৈরি হয়েছেন যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি করবার জন্য। পশ্চিমবঙ্গ কি বলবেন? টিএমসি এনসিআরবি তাদের রিপোর্ট। হ্যাঁ, পশ্চিমবঙ্গের যে অবস্থা, পশ্চিমবঙ্গে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার
এবং পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, এরা তো একসাথে কাজ করছে। অর্থাৎ এরা তৃণমূল কংগ্রেস আর সরকারের এদের মধ্যে কোনো ফারাক কিছু নেই। সরকার তার কাজ করবে, এটা তো করে না। সরকারের দায়িত্ব হচ্ছে যে এখানকার প্রশাসনকে সজীব রাখা। প্রশাসনিক যে দায়িত্ব সেটা হচ্ছে এখানে তাদের সেই সব সময় হচ্ছে তাদেরকে গুরুত্ব দেওয়া। কিন্তু এখানে প্রশাসন একেবারে তৃণমূল কংগ্রেসের তল্পিবাহক হয়ে গেছে। আর এখানকার যত প্রশাসনের মধ্যে যারা আছেন, আমাদের জেলা শাসক থেকে শুরু করে এসপি, ডিএম সবাই একসাথে তারা তৃণমূল কংগ্রেসের তল্পিবাহক হিসেবে কাজ করছেন। সুতরাং এটা শীর্ষে যাওয়ারই কথা। সব দিক থেকে এরা হামলা মানুষের উপরে যেভাবে হচ্ছে, এটা আমরা সবাই বুঝতেই পারছি যে এখন এখানে তৃণমূল কংগ্রেস পুরোপুরি ওই দুষ্কৃতীদের যেমন হচ্ছে যে আজকে তাদের মদত দিচ্ছেন, যে আমরা তার ফলে হচ্ছে আমাদের পশ্চিমবাংলা মানে সব দিক থেকে সর্বশান্ত। আজ আমরা জানি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের হচ্ছে যে অমিত শাহজি, তারা যোগ্য জবাব দিয়েছেন পাকিস্তানকে। যেভাবে পাকিস্তানের আমাদের যে পাহলগামে ঢুকে খুন করা হয়েছিল 26 জনকে, তার জবাব পেয়েছেন তারা। 100 কিলোমিটার দূরে ভেতরে ঢুকে তারপরে ওখানে নটা হচ্ছে যে জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এটা পশ্চিমবাংলার সরকার তো কখনো করবে না। পশ্চিমবাংলার সরকার তো ওদেরকে মদত দেয়। ভোটের আগে বেসুর ও কুণাল ঘোষ তিনি বলছেন যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তার জন্য তিনি প্রস্তুত। দলেরই একাংশ বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের মধ্যে আজকেই শুনলাম যে এখানে হচ্ছে রায়গঞ্জের বিধায়ক, তিনি বলেছেন আমি ওই কার্নিভালে যাব না। তা তৃণমূল কংগ্রেসের মধ্যে তো এগুলো আছেই। তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে উপদল, কত দল, কটা ভাগ, আপনি জেলায় জেলায় ঘুরলেই দেখবেন। একটা জেলাতেই হচ্ছে যে একাধিক তাদের পার্টি কার্যালয়, জেলা কার্যালয়, অঞ্চলে অঞ্চল তাদের হচ্ছে একাধিক জেলা কার্যালয়। কেউ কারো সঙ্গে কারো মিল নেই। অর্থাৎ এদের শুধু একটাই লক্ষ্য। তৃণমূল কংগ্রেস তো এরা রাজনীতি করছে না, এরা এখানে দলের জন্য না, মানুষের জন্য এরা আসেনি, শুধু নিজেদের পকেট ভরার জন্য। ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল আছে, এটা সর্বত্রই আছে। এটা তো একদম এটা নতুন করে কিছু নেই, এটা শুরু থেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে এটা আছে। এসআইআর নিয়ে তো এরা এখন আতঙ্কে ভুগছে। তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে তো আতঙ্কে ভুগছে। এরা আমরা দেখেছি সংসদে এরা চিৎকার চেঁচামেচি করছে, এবং সবচাইতে বেশি তৃণমূল কংগ্রেস আতঙ্কে ভুগছেন। তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ, তারা আমাদের দেখেছি যে লোকসভাতে চিৎকার করছেন যখন বিহারে এসআইআর শুরু হয়েছে। মানে এসআইআর তো প্রতি বছরই হয়, তো এবারে একটু কড়াকড়িভাবে দেখার চেষ্টা করা হচ্ছে। তা এইটাতে এদের কি মাথা ব্যথার আবার ভয়ের কি আছে? যারা মৃত ভোটার, যারা এখানে থাকে না, তাদের নাম হচ্ছে ভোটার লিস্ট থেকে বাদ যাবে, তাতে এদের কি অসুবিধা? মাথা ব্যথা কেন? অর্থাৎ এসআইআর এখানে আমাদের পশ্চিম বাংলায় হলে এখানে প্রায় 2 কোটি মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। যারা মৃত ভোটার, যারা এখানে থাকেন না, ওই কনস্টিটিউয়েন্সিতে থাকেন না, ওই বুথে থাকেন না, তাদের নাম বাদ যাবে সাধারণভাবেই। তো সে কারণে এরা এখন আতঙ্কে ভুগছে। এরা দেখছে যে আমাদের হচ্ছে যে পায়ের তলার মাটি শেষ, অর্থাৎ আর ফিরে আসার কোনো সুযোগ নেই। তাই এসআইআর নিয়ে এরা চিৎকার করছেন, এসআইআর বন্ধ করতে হবে, এসআইআর চলবে না। এটা এসআইআর হবে এবং 2026-এ এসআইআর করার পরেই আমাদের এখানে ভোট হবে। সুতরাং তৃণমূল কংগ্রেসের কোনো চান্স নেই। তৃণমূল কংগ্রেস এখানে সাফ হয়ে যাবে। রেজিনগরে আবারও বিস্ফোরণ, একজনের মৃত্যু। আরে এটা তো এইগুলো তো তৃণমূল কংগ্রেসের, আর কি বলবো, এসব নিয়ে তো এখন যা অবস্থা, যে এদের সম্পর্কে আমার বলার আর কোনো ইচ্ছেও করে না। তৃণমূল দল নিয়ে আর কোনো মন্তব্য করারও ইচ্ছে করে না। এদের এই দলটাই হচ্ছে একেবারে, এরা কোনো দল নাই, এরা হচ্ছে যা ক্লাবেও তাদেরও একটা নিজেদের একটা যেমন হচ্ছে যে তাদের মধ্যে একটা শৃঙ্খলা আছে, তৃণমূলের মধ্যে যা নেই। এইখানে বোম বারুদে তো এখানে আমাদের এখানে স্তূপ তৈরি হয়েছে। এখানে আমাদের যদি বলা যায় উন্নয়ন,
বোমের উন্নয়ন হয়েছে, বারুদের উন্নয়ন হচ্ছে, বারুদের স্তূপ, বোমের স্তূপ, আর এখানে বোমাবাজিতে হচ্ছে যে আমরা শীর্ষে আছি। এটা বোম বারুদের তো এখানে এই যে বলছেন না আমার 99% আমার এখানে উন্নয়ন হয়েছে, এখানে 100% উন্নয়ন হয়েছে। কিসের উন্নয়ন হয়েছে? বোম বারুদের উন্নয়ন হয়েছে। এখানে কোনো বেকারের চাকরি নেই। গ্রামীণ এলাকার বেকাররা বাইরে কাজ করতে যাচ্ছে। আজকে যারা শিক্ষিত বেকার তারা বাইরে অন্য রাজ্যে তারা এখান থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছেন। কেন এখানে তারা কাজ পাচ্ছেন না? আমাদের দেশের প্রধানমন্ত্রী যেটা আত্মনির্ভর ভারত তৈরি করার চেষ্টা করছেন। আত্মনির্ভর মানে আমরা নিজেরা নির্ভর হব। আত্মনির্ভরের তো আমাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আত্মনির্ভর হওয়া যায়। 25,000 যারা হচ্ছে যে গরিব মানুষ, যারা 25 কোটি যারা হচ্ছে যে দারিদ্র্য সীমার নিচে ছিলেন তারা উপরে উঠে এসেছেন। আমাদের চতুর্থ আমাদের অর্থব্যবস্থায় আমরা চলে গেছি, আমরা তৃতীয় অর্থব্যবস্থার দিকে আমরা এগিয়ে চলেছি। আগামী 2047 সালে আমাদের দেশ হবে বিশ্বগুরু, আত্মনির্ভর ভারত হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন, সমস্ত মানুষের সহযোগিতা চেয়েছেন। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের ভেতর দিয়ে আত্মনির্ভর ভারত হবে। এই যে আমাদের এখন ভারতটা আমাদের বিকশিত ভারত, 2047 সালে আমাদের দেশ আমাদের বিশ্বের মধ্যে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত হবে। মঞ্চ থেকে আপনি আদিবাসীদিকে তারা আশ্রয় দিচ্ছে না, কি বলবেন? একদম এখানে যা দেখছেন যে আমাদের দেউচা পাচামিতে যা হচ্ছে, 35টা পরিবার তারা সেখানে এখানকার সরকারের যেখানে আমাদের যে আমাদের যে খনি হচ্ছে, যেখানে আমরা ওখানে খুবই ভালো যে ওখান থেকে বহু মানুষের কর্মসংস্থান হবে, দেশের জন্য আর্থিক আমরা তার যোগান পাবো। দেউচা পাচামিতে সেখানে কয়লার উৎপাদন হবে, আমরা তো খুশি, এটা দেশের জন্য এটা খুবই দরকার। তো সেখানে যারা বসবাস করছেন আদিবাসীরা, আদিবাসীদের জমি থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই। ওখানে যে আদিবাসীরা যাতে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে, এই যে অন্যায়ের বিরুদ্ধে, তাদের যে বঞ্চনার বিরুদ্ধে যাতে আদিবাসীরা এক হতে না পারেন, তার জন্য সেখানে 2 জন আদিবাসী নেতাকে এখানে তাদের একটা দল তৈরি করতে বলেছেন। এখানে আদিবাসী গাওতা বলে একটা সংগঠন তারা তৈরি করেছেন। এই সংগঠনের নামে আদিবাসীদেরকে বিভ্রান্ত করছেন, অর্থাৎ আদিবাসীদের মধ্যে ভাঙন তৈরি করবার চেষ্টা করছেন, যাতে আদিবাসীরা ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের যে সমস্ত যে অন্যায় এবং বঞ্চনার বিরুদ্ধে আদিবাসীরা এক হয়ে লড়াই করতে না পারে, তার জন্য এগুলো করছেন। তো আমি এই জন্যই এটা বলবো, আদিবাসীদেরকে এক হতে হবে। যে 2 জন ওদের হয়ে কাজ করছেন, ওদের জন্য মোটর বাইক, গাড়ি, বাড়ি সব কিছু করা হচ্ছে, বাকি আদিবাসীদের কি করা হচ্ছে? দেউচা পাচামির যে আদিবাসী যারা আছে তাদের জন্য কোন কাজ করেছেন রাজ্য সরকার? তৃণমূল কংগ্রেস কোনো কাজ করেছে? ওই আদিবাসীদের বঞ্চিত করে ওই 2 জনকে তারা হচ্ছে তাদের ফুলিয়ে ফাঁপিয়ে তাদেরকে বড়লোক বানাচ্ছে। এইটাকে আমরা তার প্রতিবাদ করি, ধিক্কার জানাই। 2 জনের যে নাম আছে এখানে, রবীন সোরেন এবং সুনীল সোরেন, রবীন সোরেন এবং সুনীল সোরেন, এরা হচ্ছে দিসেম আদিবাসী গাওতা বলে একটা সংগঠন তৈরি করেছেন, যেটা আদিবাসীদের নামে একটা সংগঠন, আসলে কামের না, একটা নামে। আদিবাসীদের নিজের উদ্দেশ্যে নিজেদেরকে ওই কয়েকজনকে আরও তাদের কীভাবে সব দিক থেকে তাদের আরও উন্নত করা যায়, অর্থাৎ তার বাড়ি গাড়ি সব কিছু, তার জন্য তাদেরকে একজন দালাল হিসেবে তাদেরকে তৈরি করেছেন। আদিবাসীদের মধ্যে বিভ্রান্ত করবার জন্য এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দালালির কাজ করছে।